জাস্ট অসাধারণ লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নার সরঞ্জাম নিয়ে। আর আজকে দুপুরের খাবারের জন্য বানানো হবে লাল শাক। আর বাজার থেকে আনা হয়েছিল বেশ কচি কচি লাল শাক। আর ঠাকুমা এখানে রসুন ছাড়িয়ে দিচ্ছে, সাথে একটু আদা ছাড়িয়ে নেব। আজকে হবে চিকেন কারি। তো দেখতেই পাচ্ছ লাল শাকগুলো প্রচণ্ড পরিমাণে ঘাস ছিল, আর ঠাকুমা এখন এগুলোকে বাচ্চে। তো ঠাকুমা এদিকে রসুনটা ছাড়াচ্ছিল, আর আমি এদিকে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা আলু কাটছি, 4 পিস করে করে নেব, চিকেনে দেবো। আর আমার চিকেনে দিয়ে আলু খেতে দারুণ লাগে। এই যে আমাদের গাছের কাঁকরোল হয়েছে, তো ওটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি ভেজে নেব বলে। তো এটা হচ্ছে আমাদের নতুন কাঁকরোল গাছ, আর এই কাঁকরোল গাছের পাতা তুলবো আজকে। আর কাঁকরোল গাছের পাতা দিয়ে খাবো মুসুরির ডালের বড়া। তো দেখতে পাচ্ছ বেশ কচি কচি পাতাগুলো, আমি দেখে লোভ আর সামলাতে পারলাম না, ভাবি চলো আজকে এটাকে মুসুর ডাল বেটে বড়া বানাবো। খেতে জাস্ট দারুণ লাগে, এই পাতার বড়া খেতে খুব ভালো লাগে। তো দেখো পাতাগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। যত সব বন বাদার। তো সমস্ত কিছু রেডি করে চলে এলাম রান্না করতে। আর আজকে চিকেনের মধ্যে দেব টক দই। তো এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এই যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে। আর এদিকে কাঁকরোল পাতাটা যে তুলেছিলাম তার জন্য একটু মুসুরির ডাল বাটো, মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো মুসুরির ডালটাকে আমি বেটে নিই। কি চলে এসেছি রান্না বান্না করতে। আর আজকে দুপুরের খাবারের জন্য বানাচ্ছি এখানে আজকে লাল শাক ভাজা করব, আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন করব। সাথে এই যে দেখতে পাচ্ছ মুসুর ডাল বেটে রেখেছি, আর পাতা দিয়ে বড়া করব। আর কটা কাঁকরেল ছিল, তো কাঁকরেলটা ভাজা করব। আর এখন একটু আলুটা সিদ্ধ করছি। তো এই হলো আজকে দুপুরের খাবার। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এবার আজকে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে ভাজবো। তো লাল শাকগুলো দিয়ে দিলাম। তো এই যে লাল শাকটা ভাজা হচ্ছে। কাঁকড়াল ছিল, তো কাঁকড়গুলোকে ভাজছি। আর এই যে মুসুর ডালেরটা যে বেটেছিলাম ওটাকে দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে মাখিয়েছি। আর এই যে পাতাগুলোকে পাতার ওপরে প্রথমে মুসুর ডালটা দিয়ে দিয়েছিলাম, তারপর ওটাকে ফোল্ড করে ওপরে আর নিচে একটু লাগিয়ে দিয়েছি, যদিও ভালোভাবে লাগানো হয়নি। তো দেখো এইভাবে ভেজে নিতে হবে পাতাগুলোকে। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল কাঁকরোল পাতা দিয়ে মুসুর ডালের বড়া ভাজা। এটা গরম ভাতের সাথে।
তো এখানে চিকেনটা বানানোর জন্যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর মশলা মাখা চিকেনটাকে দিয়ে দিলাম। আর দেখো, যেহেতু দই দিয়েছিলাম, আর বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপরেই দেখো তেলটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কোনটা? তো দেখো চিকেনটা আমার কষা হয়ে গেছে। আর একটু জাস্ট আলুগুলো, মাংসগুলো একটু হালকা করে সিদ্ধ করার জন্য একটু সামান্য জল দিয়ে দিয়েছি। তো সমস্ত রান্নাবান্না শেষ, চলে এলাম দুপুরের খাবার খেতে। আর এই দেখো সমস্ত খাবার নিয়ে বসে পড়েছি। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। পরে আমি শুকুর দেবো। ও সেই হনুমানের মতন দাঁড়িয়ে রেখে দিয়ে চল বসি আমি, দেখবেন মারবা।